আমার নাম সাধক মোহাম্মদ ইদ্রিস আলী, ওর ওপর ডিজিটাল পাগলা স্মার্ট। তা সেই স্মার্ট শব্দের অর্থ কি এটা আমি প্রমাণ করে মরতে চাই। আমার আল্লাহ যদি রহমত করে, আমার থাকা ঘরটা দেখছে না, তলায় সাপ থাকে। কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত ডিজিটাল পাগল, গাছের ফল ছায়া দিয়ে ঋণী করে মরতে চাই এই ডিজিটাল পাগল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার হগলডাঙ্গা কলেজ সড়কে এক পথচারীদের প্রতিনিয়ত অদ্ভুত দৃশ্যের সাক্ষী করেন। প্রিয় দর্শক, আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি এই সড়কটির পাশ দিয়ে প্রায় 400 গজ রাস্তা বিভিন্ন ফলজ চারা রোপণ করেছেন ডিজিটাল পাগলা ওরূপে সাধক ইদ্রিস পাগল। প্রিয় দর্শক, আমরা জেনেছি আসলে ইদ্রিস পাগল আসলে এই হগলডাঙ্গা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। তারপরও আজকে কিন্তু ঠিক এই সড়কের পাশে বেঁধেছেন একটি ঘর। বেশিরভাগ সময়টাই আসলে এই সড়কের পাশে যে ছায়া দেওয়ার জন্য ফলের চারা রোপণ করেছেন সেগুলোর পর্যবেক্ষণের দায়িত্ব থাকেন, পালন করে থাকেন, সার বিষ বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে থাকেন। এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আমি ভবিষ্যতে মানুষকে গাছের ফল এবং ছায়া দিয়ে মানুষকে ঋণী করে এই পৃথিবী থেকে ছেড়ে যেতে চাই, যাতে আমার মরণের পর পৃথিবীর মানুষ আমাকে খুঁজতে থাকে। তবে প্রিয় দর্শক, আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে এই ডিজিটাল পাগল আসলে পরিবার থেকে বঞ্চিত হয়ে আজকে ঠিক এই সড়কের পাশে তিনি ছোট ঘরের ভিতরেই তিনি থাকেন প্রতিনিয়ত। আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের দৃষ্টিগোচর হলে অবশ্যই আমি ভবিষ্যতে আরও বড় পরিসরে কিন্তু আমি ফলের বৃক্ষরোপণ করতে পারবো সড়কের পাশে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলতে চাইবো এখানে স্থানীয় এবং এই ডিজিটাল পাগলের হাতে। প্রিয় দর্শক, আমার হাতে থাকবে। তারা কি ভাত দেবে? আমার কোটি কোটি টাকা সম্পত্তি, সেই তাই আমি চাইলাম যে এই জায়গাটায় রোদ গরমে ঈদ বকরি শিবরাতে অনেক লোকজন আসে। তা এখান থেকে আমি আজমির থেকে ঘুরে আসলাম। খাজা মঈনুদ্দিন চিশতি গরিবি নওয়াজ রহমতুল্লাহ এর জান্নাতি দরবার অপরন্ত ভান্ডার আমি প্রমাণ করে আমরা জীবন মানুষ বসবে এই ছাই, মানুষের ছাই বসবে, আল্লাহ আল্লাহ করবে, ফলমূল খাবে, আমার স্মৃতিটা ধরে রাখবে, দর্শকের মুখে মুখে থাকবে যে অমুক পাগলা করিল। আমার নাম সাধক মোহাম্মদ ইদ্রিস আলী, ওর ওপর ডিজিটাল পাগলা স্মার্ট। তা সেই স্মার্ট শব্দের অর্থ কি এটা আমি প্রমাণ করে মরতে চাই। আমার আল্লাহ যদি রহমত করে, আমার থাকা ঘরটা দেখছে না, তলায় সাপ থাকে, খেতে বিছানার তলায়, দুনিয়ার পিঁপড়ে, ওখানে কত মানুষ ভয় দেখায়, ওখানে মোটর মোটর সাপ দেখি মানুষ ওখানে বসতোই না, তখন সাপ সাপ করিয়ে আমি ওখানেই থাকি। আমি আল্লাহ ভরসা এক কথায়। তো এখানে যদি মনে করে এই সমস্ত বিনিময় সরকার যেহেতু একটুখানি কিছু করি, আমার কোনো এই ব্রিজটার সামনে গোড়া চারিক পিলার পুঁতিয়ে এক কামরাটা ঘর করে দিলে আমার জিনিসপাতি গুণ্য করে আমি থাকতে পারি ভালো, এটা তাদের দয়াময়া, আমার তো জোর জুলুম নেই। তবে আমি এই দেশের মানুষকে সব আমার অনেক অত্যাচার, অনেক করেছে, অনেক হিংসা করে, অনেক কথা বলে, আমার দোকানে বসতে দেয় না, ষড়যন্ত্র করে। তা আমি মনের ঘেনে এখানে থাকি। আমি এই দেশবাসী সকলকে ঋণী করে মরে যাব। মানুষের কল্যাণের জায়গায় ছায়া হবে, মানুষ বসবাস করবে, ওখানে রয়েছে, দেখতে ভালো লাগবে এই রোডের পাশে। কতদিন ধরে আছে ওখানে? প্রায় 1 বছর হয়ে আসছে।